এই কাজগুলো আমাদের চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা কতগুলো অ্যাকশন নিয়েছি, যেমন এই 23টা লাইসেন্স ক্যান্সেল করেছি আপনাদেরকে বললাম। এগুলো কিন্তু সবই টপ লেভেলের লাইসেন্স। এটা আমরা একদম তদন্ত করে তারপরে আমরা এটা আমাদের বোর্ড মিটিংয়ে নিয়ে এসে তারপরে আমরা এটা ক্যান্সেল করেছি। ওপেন ইকোনমিতে আপনি একা চলতে পারবেন না, সবাইকে নিয়ে চলতে হবে। যেমন আজকে যদি আমরা ফরেন ইনভেস্টমেন্ট না আসে, তাহলে কিন্তু আমরা আমাদের যে অর্থনৈতিক সক্ষমতা এটা দিয়ে আমরা কিন্তু আসলে আগাইতে পারবো না। চলতে পারবো, বাট ওইভাবে উন্নতি করা যাবে। তো সেই জন্যে আপনার ইনক্লুসিভনেস থাকতে হবে, আমাদেরকে সবাইকে এখানে নিয়ে চলতে হবে। এবং আমি মনে করি আমাদের মেইন হবে যেটা একটা উইন উইন হয়, যেটা কোথাও যেন আমরা যেন লস না করি। যেমন এখানে আমাদের বলি যে 2018 সাল থেকে পিএসএ সিঙ্গাপুর ওনারা এসেছেন। পিএসএ সিঙ্গাপুর কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে তারা 5টা পোর্ট অপারেট করে। তারপরে আপনার এই যে দুবাইয়ের যে পোর্ট গ্রুপ ওনারা ডিপু ওয়ার্ল্ড, ওনারা কিন্তু শ্রীলঙ্কা এবং আমাদের ইন্ডিয়াতে দেয়ার অপারেটিং পোর্টস। ঠিক আছে, তো সেটা হলো এটা মানে আরো বড় ধরনের সিদ্ধান্তের বিষয় রাষ্ট্রীয় পর্যায়ে। আমরা মানে পোর্ট হিসাবে আমি বলবো যে পোর্ট যেখানে উপকৃত হবে, সাধারণ মানুষ যেখানে উপকৃত হবে, দেশ উপকৃত হবে, আমরা সেটাই বলবো। এটা জনগণের স্বার্থে। ঠিক আছে, এখানে আমাদের কোনো ব্যক্তি স্বার্থের কোনো প্রয়োজন নেই। এখানে আমাদের রাষ্ট্রের, জনগণের, সাধারণ মানুষের স্বার্থটাই কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং কোর্ট সেটাই করবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট যেটা আপনি বলেছেন যে এই যারা আপনার এই ধরনের অনিয়ম দুর্নীতি এগুলো করে এখনো আছেন, তাদের বিরুদ্ধে আমরা এখন মনে করেন যে কোনো অ্যাকশন নিতে গেলে কিন্তু আপনাকে সঠিক তথ্যটা লাগবে। এই সঠিক তথ্যটা আমার কাছে তো ধরেন বিভ্রান্তিমূলক তথ্য যদি আসে তখন কি করবো? তো এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা আমাদের টিম কাজ করছে, আমাদের অফিসাররা, আমাদের মেম্বাররা সবাই কিন্তু কাজ করছে। এবং আপনারা যদি দেখেন ইতিমধ্যে আমরা কতগুলো তদন্ত কমিটি করেছি, এটার একটা স্টেট আপনাদেরকে দিলে ভালো হতে হবে। কন্টিনিউয়াস এখন আমাদের অফিসারদের কিন্তু কাজ করতে হচ্ছে এগুলো নেই, কারণ আমি তো বাইরের লোক নিয়ে সেগুলো কাজ করতে পারবো না। এই কাজগুলো আমাদের চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা কতগুলো অ্যাকশন নিয়েছি, যেমন এই 23টা লাইসেন্স ক্যান্সেল করেছি আপনাদেরকে বললাম। এগুলো কিন্তু সবই টপ লেভেলের লাইসেন্স। এটা আমরা একদম তদন্ত করে তারপরে আমরা এটা আমাদের বোর্ড মিটিংয়ে নিয়ে এসে তারপরে আমরা এটা ক্যান্সেল করেছি। তো এই ধরনের কার্যক্রম কিন্তু আমরা হাতে নিয়েছি। একইভাবে জায়গার বিষয়, ঠিক আছে, আমরা যেগুলো বিষয় আমাদের দেশের স্বার্থ ক্ষুণ্ণ করেছে বা করছে, সেগুলো আমরা এখন মানে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা এটার উপরে আইনগত ব্যবস্থা নিয়ে এগুলো আমরা অ্যাকশন নিব। কারণ আমি বলেছি যে আমরা প্রশ্নবিদ্ধ হতে চাই না। বুঝতে পারছেন, আমাদের কাজ নিয়ে যেন মানুষ প্রাউড ফিল করে যে না, এই সময়ে আমরা যে কাজগুলো করেছি এটা যেন দেশ এবং জাতি এটা গর্বের সাথে সবসময় এটা উপলব্ধি করে যে এই ধরনের হওয়া উচিত। আমরা সেই আদর্শ সৃষ্টি করে যেতে চাই। এই জন্য আপনাদের এগিয়ে আসেন, আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। ইনশাল্লাহ আমাদের উপর আস্থা রাখেন, আমরা এটা করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা অঙ্গীকার করছি এটা ইনশাল্লাহ আমাদের হাতে হবে।